ভোরের আলোটা তখনও পুরোপুরি ফোটেনি। আকাশে মেঘের রংটা ধূসর, পাখিরা নরম কণ্ঠে ডাকছে। হঠাৎই ঝিরিঝিরি বৃষ্টি নামল। টিনের চালের ওপরে টুপটাপ শব্দে সারা গ্রাম যেন ঘুম ভাঙল। ধানের ক্ষেতের মাঝে ছোট্ট একটা কাঁচা রাস্তা, কাদা মিশে নরম হয়ে গেছে। সেই রাস্তায় খালি পায়ে হাঁটছে ছোট্ট বালক রাফি, মাথায় মায়ের দেওয়া একটা পুরনো ছাতা। স্কুল বন্ধ আজ, কিন্তু সে যাচ্ছে পাশের মসজিদে আজান শুনতে। রাস্তার পাশে তার বাড়ি, বাঁশের বেড়া, টিনের ছাউনি, সামনে একটা আম গাছ। মা উঠোনে দাঁড়িয়ে তাকিয়ে আছে ছেলের পিছু পিছু। কুয়াশা আর বৃষ্টির ভেতর দিয়ে রাফির পায়ের ছাপ পড়ে যাচ্ছে কাদায়, আর দূরে ভেসে আসছে মসজিদের আজানের সুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাফি থেমে গেল মুহূর্তের জন্য, মাথা নিচু করে শুনল সেই সুর। ধান ক্ষেতের পাতায় বৃষ্টির ফোঁটা ঝুলে আছে, বাতাসে মাটির গন্ধ। সে আস্তে করে বলল, আল্লাহ, এই বৃষ্টি যেন আমাদের ধান ভালো করে বড় করে দেয়। মসজিদের পাশে পৌঁছে সে দেখল ইমাম সাহেব দরজার সামনে বসে বৃষ্টির পানি ঝরছে দেখে মুচকি হাসছেন। রাফি এগিয়ে গিয়ে বলল, চাচা, আমি সাহায্য করব পানি ঝাড়তে। ইমাম সাহেব মৃদু হেসে বললেন, তুই ছোট হলেও মনটা তো বড় রাফি। সেদিন বৃষ্টি ভেজা সকালের সেই দৃশ্য, ধানের ক্ষেত, কাঁচা রাস্তা, আজানের সুর আর এক ছোট্ট ছেলের নিঃস্বার্থ মন, সারা গ্রাম যেন সেই সৌন্দর্যে ভিজে গেল। শেষে বলা যায়, যেখানে মাটির গন্ধে মানুষ বড় হয়, সেখানে প্রতিটি বৃষ্টির ফোঁটা যেন দোয়া হয়ে নামে।